হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেই ভিডিওটিতে ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের যে সমস্ত শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট আছে সেই শর্ট কোশ্চেনগুলো নিয়ে। অতএব যারা ক্লাস 10 এ পড়ো তারা অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং দেখার পরে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো প্রথমে যেটা আছে অ্যাকচুয়াল বিশিষ্ট, যেটা আমাদের কোথায় আছে সেটা আছে 1.2 থেকে লং কোশ্চেন পড়বে আর শর্ট কোশ্চেন বিভিন্ন জায়গা থেকে পড়তে পারে। তো এখানে দ্বিঘাত সমীকরণের যে মূল বিষয় যেগুলো থেকে শর্ট কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে 1 নম্বর দ্বিঘাত সমীকরণ কি। দ্বিঘাত অর্থাৎ এই সমীকরণের সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেটা হচ্ছে 2 হবে। সমীকরণের সর্বোচ্চ ঘাত যেটা থাকবে, এটা একটা সমীকরণ হলে তার সর্বোচ্চ ঘাত অর্থাৎ চলরাশির মধ্যে সব মাথায় সব থেকে বেশি কার আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে সব থেকে বেশি কার আছে 2, এবং এই সব থেকে বেশি যদি 2 থাকে তখন তোমাদের এই সমীকরণকে বলতে হবে দ্বিঘাত সমীকরণ। এখানে এই রকম একটা কোশ্চেন দেখো, এখানে বলছে এই সমীকরণ একটি দ্বিঘাত সমীকরণ, রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। আমরা যদি এটা সরল করি, গুণ করে দেই 4 5 20 x স্কোয়ার মাইনাস 28 x প্লাস 2 ইজিক্যাল টু ওদিকে কত থাকছে, ওদিকে থাকছে 5 4 20 x স্কোয়ার মাইনাস 30 x প্লাস 15। এই দুদিক থেকে দেখো, যদি আমরা 20x কে এদিকে নিয়ে যাই মাইনাস 20x হবে, এটা কেটে যাবে এবং এই x গুলো সমান নয় অর্থাৎ এটা কাটবে না। এবারে দেখো তাহলে শুধু x দিয়েই থাকবে, এটা যদি নিয়ে আসি এদিকে 2x থাকবে সমান 13 হবে, এরকম একটা সমীকরণ হবে। তার মানে এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত 1। যদি সমীকরণের সর্বোচ্চ ঘাত 1 থাকে তখন তাকে বলা হবে রৈখিক সমীকরণ। কি বলা হবে? রৈখিক সমীকরণ। এবারে দেখো পরেরটাতে কি বলছে, বলছে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এই সমীকরণের বীজদ্বয় কয়টি। আচ্ছা, এই সমীকরণকে যদি আমরা কণাকণি গুণ করি, এই ভাগ আছে মানে এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে x স্কোয়ার সমান 6x, তার মানে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সব সময় যেরকম সমীকরণ হতে পারে, দ্বিঘাত সমীকরণ মানেই তার কটা হচ্ছে বীজ থাকবে, সমীকরণ মানেই হচ্ছে দুটো বীজ থাকে, সমীকরণের দুটো বীজ থাকবে। কটা বীজ থাকবে? দুটি বীজ থাকবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে একটা বীজ আছে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে হবে অবশ্যই এটা, হ্যাঁ কি না? আমরা সমাধান না করেই বলে দিলাম। এবারে সমাধান যদি করি তাহলে কিরকম আসতে পারে দেখো, এখানে একদিকে নিয়ে চলে এলে x স্কোয়ার মাইনাস 6x ইজিক্যাল টু 0, x কমন নিয়ে নাও, নিয়ে নিলে x মাইনাস 6 ইজিক্যাল টু 0। এবারে এইখান থেকে আমরা দুটোর গুণফল 0 মানে আমরা কি করতে পারি, হয় x0 না হয় x মাইনাস 6 ইজিক্যাল টু 0। x0 তো হলো, আর এখানে x সমান 6, তাহলে x এর মান কত বেরোবে, একবার 0 একবার 6, তার মানে এইটা। আসছি পরেরটাতে কি বলছে, এই দ্বিঘাত সমীকরণের বীজ, একটি বীজ যদি 1 হয় এর মান কত। আচ্ছা, সমীকরণের বীজ মানে কি, অর্থাৎ x এর যে মানের জন্য এই সম্পর্কটা সিদ্ধ হবে, অর্থাৎ x ইজিক্যাল টু 1, বীজ 1 বলছে, তার মানে x ইজিক্যাল টু 1 যদি এই সমীকরণে বসাই তাহলে এই সম্পর্ক সিদ্ধ হবে। তার মানে কি, আমরা এরকম বসালে তাহলে 1 স্কোয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইজিক্যাল টু 0 হবে, সম্পর্ক সিদ্ধ হলো। দেখো 1 বসাই, কেননা 1 ছিল এই সমীকরণের বীজ। এবারে এখান থেকে 1 প্লাস a প্লাস 3 ইজিক্যাল টু 0, বা এইখান থেকে দেখো a প্লাস 4 ইজিক্যাল টু 0,
বা এইখান থেকে a সমান -4, তাহলে এর মান কত হবে? -4। এখানে দেখো একটি সমীকরণের বীজ 2, অপর বীজ কত হবে? এখানে একটা সম্পর্ক তোমরা একটু মাথায় রাখো। আমরা যদি x² ax² না করে শুধু x² বললাম, এখানে bx দিলাম প্লাস c = 0, যদি এখানে কোনো না থাকে, তবে বীজ দুটির যোগফল কি হবে? না x এর সহগ যেটা থাকবে অবশ্যই চিহ্ন সহ। যোগফল সমান কি হবে তাহলে? এখানে b হবে। আর গুণফল সমান ধ্রুবক পদ c হবে। এখানে সেম দেখো, তাহলে এখানে কোনো নেই, এখানে এক আছে, তার মানে এটা যোগফল আর এটা গুণফল। গুণফল কত দেওয়া আছে? 6। এখানে একটা বীজ কত বলছে? 2, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 6 আসবে? 3, তার মানে অপর বীজ হবে 3। তাহলে অপর বীজ হবে 3, মনে রাখতো হলো। তারপরে আসছে কি, এখানে বলছে এই সমীকরণের একটি বীজ যদি 2 হয়, অপর বীজ কত হবে? সেম জিনিস, এখানে 1 থাকতে হবে। বা এইখানে এই সমীকরণটা তোলার পর এখানে বা বলে লিখবো x² সমান প্লাস kx, এটা k/2 করে দাও, প্লাস 2/2, 4/2 মানে 2 সমান 0। তাহলে এইটা হয় গুণফল। এখানে গুণফলের অতএব একটি বীজ 2 হলে অপর বীজ হবে কত হবে? তাহলে 2/2 সমান 1। বোঝা গেল? এবার বলছে এটা প্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায়? যেটার হরটা বড়, লবটা ছোট, এটাকে মাথায় রাখতে হবে। কারণ উপরে যেটা থাকবে সেটা ছোট, নিচে যেটা থাকবে সেটা বড়। ধরে নিতে হবে, ধরি প্রকৃত ভগ্নাংশ হলো x। ধরি প্রকৃত, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ভগ্নাংশ হলো x। অতএব প্রশ্নানুযায়ী কি বলছে? দেখো, x আর তার অনন্যকের অন্তর মানে কি? বিয়োগফল। একটা ভগ্নাংশ, তার থেকে বাদ দিচ্ছি তার অনন্য, সমান কত হচ্ছে? 9/20। এখানে সমীকরণটি চাইছে। তাহলে এখানে আমরা যদি x সরল করে নিই, x, এটা কত হবে? x² - 1 সমান 9/20। বা এটা গুণ করে দাও, 20x² - 20 সমান 9x। বা এটাকে সরল করলে 20x² - 9x -20 = 0। তাহলে সমীকরণটা কি হবে? না সমীকরণটি হবে এইটা। এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? অতএব তোমরা লিখতে পারো যে নির্ণেয় সমীকরণ কি হলো বলে এটা লিখে দিই। চলো, তারপরে কি বলছে? তার বলছে দুটি সমীকরণে দেখো বীজদ্বয় এটা, তাহলে এ বির মান বার করতে বলছে। তোমরা দেখো এই সমীকরণকে যদি আমরা এরকম সাজাই, x² প্লাস এখানে 1 রাখতে হবে, b/ax প্লাস 35/a = 0। এটা বীজদ্বয়ের যোগফল, এটা বীজদ্বয়ের গুণফল। কি বললাম, বোঝা গেছে?
হ্যাঁ, এখানে বীজদ্বয়ের গুণফল কত বলছে? বীজদ্বয়ের গুণফল এটা বলছে, বীজদ্বয়ের গুণফল মানে কত? তাহলে এখানে 35/a সমান তোমাকে কত দেওয়া আছে? বীজদ্বয়ের গুণফল মানে -7 গুণিতক -5, বা এখান থেকে a সমান কত হবে? 1, তাহলে এর মান 1। এবারে এখানে বীজদ্বয়ের যোগফল, যোগ করলে কত হচ্ছে? এই যে এখানে যা চিহ্ন থাকবে যোগফলের ঠিক তার উল্টো চিহ্ন হবে, তাহলে যোগফল সমান -b/a, তার মানে অতএব -b/a মানে 1, কিন্তু এখান থেকে যোগফল করলে আমরা কত হবে? -5 -7, বা b সমান 12, এটা হবে কি তার যোগফল। এবারে বলছি কি x² - 3x + k = 10, এই সমীকরণের গুণফল -2। এই সমীকরণকে যদি আমরা সাজাই, লেখার পর এরকম লিখবো x² - 3x + k - 10 = 0। তোমাদের যে অসুবিধাটা হতে পারে সেটা আরেকবার বলে দিই, তোমাদের এটা মাথায় রাখতে হবে, বীজদ্বয়ের যোগফল, বীজ দুটির যোগফল, এইটা সমান -x এর সহগ বাই x² এর সহগ, এটা মাথায় রাখতে হবে। আর বীজদ্বয়ের যোগ গুণফল, বীজ দুটির গুণফল সমান কি মাথায় রাখতে হবে? না, ধ্রুবক পদ, অর্থাৎ যেখানে x থাকবে না, ধ্রুবক পদ বাই x² এর সহগ। আমরা x² এর সহগটা বাই সবসময় থাকবে, তার মানে এইটা ধ্রুবক পদ, এটাতে x নেই, তাহলে গুণফল মানে কি? তাহলে প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি, এটা প্রশ্নানুযায়ী কি লিখতে পারি? k - 10, এটাই হচ্ছে তোমার গুণফল, বাই 1 করতে পারো, এইটা বইতে দেওয়া আছে -2, বা k - 10 = -2, বা k = 8 হবে এখানে ওদিকে গেলে, তাহলে k এর মান 8 হয়ে গেল। এই সমীকরণে বীজদ্বয় সমান, এইটা তিনটে ঘটনা দেখো, একটা সমীকরণ ধরো এইটা দেওয়া আছে, এই সমীকরণ দেখে আমাদেরকে বলতে হবে সমীকরণের বীজ কিরকম। আমাদের সমীকরণে বীজ তিন কন্ডিশন আসতে পারে, তিন ধরনের। এক হচ্ছে বাস্তব হতে পারে, বাস্তব অসমান হতে পারে, দুই আসছে বাস্তব সমান হতে পারে, 3 নম্বর হচ্ছে অবাস্তব অসমান। অ্যাকচুয়ালি অবাস্তব হলে অসমান হবেই। তাহলে দেখো বাস্তব অসমান কখন হবে? এইখান থেকে আমরা যেটা দেখে বীজ নির্ণয় করতে পারবো সেটাকে বলা হবে নিরূপক। কি বললাম? এই সমীকরণ দেখে, এই সমীকরণের থেকে যে কন্ডিশনটা দেখে বা যে সম্পর্ক দেখে আমাদের বীজগুলোকে আমরা বলতে পারবো সেটাকে বলা হবে নিরূপক। এইটার নিরূপক হচ্ছে b² - 4ac। এটা কোথা থেকে এলো যদি আমরা বলি, তাহলে এটা বলতে আমাদেরকে চলে যেতে হবে, আচ্ছা ঠিক আছে যাই একটা এখানে, এই সমীকরণ ax² + bx + c, এই সমীকরণের বীজ দুটো কি আমরা যেটা জেনেছি, x = -b ±
রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইটা জানি নাকি না। এখানে এই রুটের ভিতরে ধরো রুটের ভিতরে -5 আর রুটের ভিতরে 5 আর একটা আছে রুটের ভিতরে কোনো নেই 0। দেখো এইটা রুটের ভিতরে যখন মাইনাস থাকবে সেটাকে বলা হয় কাল্পনিক বা অবাস্তব। অবাস্তব তার মানে রুটের ভিতরে মাইনাস কখন আসবে, যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা বি স্কোয়ার মাইনাস 4ac কি হয়, লেস দেন 0 হয়, 0 থেকে ছোট হয়, তখন রুটের ভিতরে মাইনাস আসবে, তখন রুটের ভিতরে মাইনাস আসবে, মানে তখন অবাস্তব হবে। অবাস্তব হবে। যখন সমান হবে বি স্কোয়ার মাইনাস 4ac সমান হবে, তখন কিন্তু রুটের ভিতরে 0 আসবে, অর্থাৎ 0, অর্থাৎ রুট টার্মটাই থাকবে না। এবারে তোমরা এই সমীকরণের দিকে তাকাও, রুটের আগেই প্লাস মাইনাস ছিল, তাহলে রুটটাই যদি না থাকলো 0 হলো, তাহলে প্লাস মাইনাস 0 একই কথা। কোনো একটা সংখ্যা 5 তার সঙ্গে প্লাস মাইনাস 0 করছো, তার মানে একবার 0 যোগ করছো, যোগ করলে একবার কত বাড়ায়, একবার 0 বিয়োগ করছো, দুটোতেই কত হবে, 5 হবে। তার মানে 0 যোগ বিয়োগ করলে তাতে কোনো সমস্যা নেই, তার মানে দুটোই সমীকরণ একই বেরোচ্ছে, তাহলে সমীকরণের বীজ একই বেরোচ্ছে। তাহলে সমীকরণের বীজ কখন একই বেরোবে, যখন রুটের ভিতরটা 0 হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে, তখন রুটের ভিতর 0 এর ভ্যালু থাকবে না, তার মানে বীজদ্বয় সমান। তাহলে বীজ দুটি কি হবে, সমান ও বাস্তব, সমান বাস্তব, মনে থাকবে। এবারে দেখো, এবারে বলছে এটা তো হয়ে গেল, সমান হয়ে গেল, লেস দেন, এবার গ্রেটার দেন যদি হয় তাহলে দেখো এইরকম থাকবে, 0 থেকে বড়, অর্থাৎ পূর্ণবর্গ যদি হয় তো ভালো, পূর্ণবর্গ হয়ে গেলে এটা কি হবে, তোমার একটা মান থাকবে, অর্থাৎ এইটা 0 না হলে এটার একটা মান থাকে, সেই মানটা একবার যোগ একবার বিয়োগ, এই সমীকরণ থেকে লক্ষ্য করো, এই সমীকরণ থেকে একবার যোগ একবার বিয়োগ, তখন তোমাদের দুটো বাস্তব বীজ পাবে। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে আমরা নিরূপক বলি, এইটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব, বাস্তব ও অসমান বীজ পাবে, অসমান, অসমান বীজ পাবে, বীজ পাবে, এটাকে মাথায় রাখতে হবে। এবারে কি বলছে, তার মানে আমাকে যদি বলে শুধু বাস্তব বীজ থাকবে কোন কন্ডিশনে, বাস্তব বীজ থাকবে কোন কন্ডিশনে, বাস্তব বীজ থাকবে, তখন তোমাকে কিন্তু বলতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0, মানে অর্থাৎ ইজিক্যাল টু 0 হলেও বাস্তব আসছে, আর তোমার হচ্ছে গ্রেটার দেন হলেও বাস্তব আসছে, সেটাকে একসঙ্গে এটাকে কম্বাইন করলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে বাস্তব থাকবে। ঠিক আছে, তো আগের স্লাইডে আসি কি বলছে, তাহলে এখানে তোমার হচ্ছে এখানে কি বলছে, সমান বলছে, সমান মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0, তাহলে 0 মানে এখানে কি বলছে, বি স্কোয়ার সমান 4ac, 4ac কি বার করতে বলছে আমাকে, সমীকরণের বীজদ্বয় সমান সি বার করা আছে প্রত্যেকটা অপশানে, দেখো তাহলে সি বার করে নাও, সি, সির সঙ্গে 4 এ গুণ ছিল, ওদিকে এলে বি স্কোয়ার বাই 4 এ ভাগ হয়ে যাবে, তার মানে বি স্কোয়ার বাই 4 এ কোনটা দিয়ে দেওয়া আছে, বি স্কোয়ার বাই 4 এ ডি। আসছি পরেটাতে, আচ্ছা এটাকে একটু ইরেজ করে দিই। তোমাদের সবাইকে বলবো যদি এই ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এই আমার চ্যানেলে পাওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি উপকৃত হতে পারো। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। তো আসছে কি, এটাতে কি বলছে, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। কি বলছে, বলছে এটা একটা সমীকরণ দেওয়া আছে,
এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলো। এবারে এই সম্পর্কটা তোমাকে বার করতে বলছি। আমরা কি জানি আলফা বিটা সমীকরণে আমরা লিখবো, আমরা জাস্ট এখানে লিখবো এরকম, যেহেতু এমসিকিউ তো 2 নাম্বার হলে তোমরা এরকম লিখবে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় বীজ দুটি আলফা ও বিটা হলে, এটা বিটা ভাষায় লেনো, বিটা হলে আমরা কি পাবো আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মানে কি বীজদ্বয় যোগফল, মানে মাইনাস এক্স এর সহগ মানে 8 বাই এক্স স্কোয়ার সহগ মানে 3, আবার আলফা ইন্টু বিটা অর্থাৎ দুটোর গুণফল, ধ্রুবক পদ মানে 2 বাই 3। তোমাকে কি বার করতে বলছে, তোমাকে যেটা বার করতে বলছো অতএব 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান আলফা বিটা লসাগু হবে, এখানে হবে বিটা প্লাস আলফা ভগ্নাংশে যোগ বিয়োগ। এই বিটা প্লাস আলফা যে আলফা প্লাস বিটাটা, এটাকে যদি তোমরা আলফা প্লাস বিটাকে ভাঙো তাহলে কত হবে -8/3। আর আলফা বিটা মানে কত, আলফা বিটা মানে 3/2, সরি 2/3, ঠিক আছে। এখান থেকে 3 3 চলে যাবে, 2 4 8, তাহলে -4, বুঝা গেল এই -4 অপশন। তারপরে আসছি কত, এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। তোমার এই সমীকরণটা দেখো, বীজদ্বয়ের সমষ্টি মানে মাইনাস এক্স এর সহগ মানে -12/7 ইজ টু বীজদ্বয়ের গুণফল মানে কি 18 ধ্রুবক পদ বাই এক্স স্কয়ার সহগ, এটা এক্স এক্স কেটে গেল, তার মানে এখানে 12:18 কাটাকাটি করলে কত হবে 2:3, ব্যাস হয়ে গেল 2:3। এই সমীকরণে বীজ পরস্পর অনন্যক মানে কি বলছে, অনন্যক মানে বীজদ্বয় একটা আলফা হলে অপরটা 1/α হবে, একটা আলফা হলে অপরটা 1/α হবে। অতএব দেখো এই দুটা পরস্পর অনন্যক হলে বীজদ্বয়, তাহলে বীজের গুণফল 1 আলফা ইন্টু 1/α সমান তাহলে কত হচ্ছে 1। এবারে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি আমাদের দেওয়া আছে, গুণফলের সূত্র c/a ইজিক্যাল টু 1 বা c সমান a। আসছি পরেরটাতে কি বলছে, এটা বলছে এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, কি বলছে আলফা ও বিটা, তার মানে কি এই সমীকরণে যে আলফা বিটা বীজ দেওয়া আছে তোমাদেরকে, তোমরা সমীকরণ তুলবে এক্স স্কোয়ার মাইনাস 22x, এটা ইম্পর্টেন্ট কিন্তু, ইজিক্যাল টু 0 সমীকরণের একটি বীজ, সরি একটি নয় দুটি বীজ আলফা ও বিটা হলে আমরা পাবো কি পাবো না, দেখো আলফা প্লাস বিটা এই যোগফলটা কত মাইনাস এক্স এর সহগ মানে -22 বাই এক্স স্কোয়ার সহগ মানে 1, বা আলফা প্লাস বিটা সমান এখানে কত হবে তাহলে 22, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে, এবং আলফা ইন্টু বিটা এই দুটার গুণফল মানে কত, তাহলে ধ্রুবক পদ বাই মানে 105 বাই কত দেওয়া আছে 1, তাহলে আলফা বিটা সমান 105, এইটা তোমাকে দেওয়া আছে, তোমাকে বার করতে হবে আলফা, অতএব বলে লিখবে আলফা মাইনাস বিটা সমান আমরা লিখতে পারি √, আলফা মাইনাস বিটার হোল স্কয়ার, √, দিচ্ছি হোল স্কয়ার দিচ্ছি, ব্যাস। এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, কি না। এবারে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b কত তোমার পেয়েছো
22 এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এবি মানে 105, এবি মানে কত 105 বইতে দেওয়া আছে। তাহলে এটা 22 মানে 22 যদি তোমরা গুণ করো 484 মাইনাস এটা কত হবে 420, কত হচ্ছে তাহলে 64 মানে 8, তার মানে এর মান কত হবে 8 হবে। এবারে কি বলছে, এবারে বলছে এইটার মান, এটাকে দেখো, এটাকে আমরা একটু করে নিই। এটা সমীকরণ যদি সাজাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 2kx মাইনাস কে, বা এবারে একদিকে নিয়ে আসো এক্স স্কোয়ার মাইনাস এটার থেকে এটা নিয়ে এলে এটাকে মাইনাস করে দাও 1 মাইনাস কে বাইরে এক্স, ঠিক আছে, মাইনাস কে মাইনাসটা প্লাস হয়ে যাবে সমান 0, বুঝা গেল? এই সমীকরণ বেরোবে। এবারে বলেছে কি সমষ্টি 0, সমষ্টি মানে তাহলে বীজ দুটির সমষ্টি, বীজ দুটির সমষ্টি সমান 0। সমষ্টি মানে কি এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার সহগ, অবশ্যই সামনে একটা মাইনাস থাকবে, সেই মাইনাস মাইনাস কেটে যাবে, 1 মাইনাস কে বাই এটা কত 1 ইজিক্যাল টু কত হবে, সমষ্টি কত দেওয়া আছে 0 বা কে সমান 1, ঠিক আছে। আসছি পরে কি বলছে ভেদে, ভেদটা বলছে এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার, তার মানে আমাদের প্রথমেই আমরা কি জানবো এক্স স্কোয়ার সমান 1/2 ওয়াই স্কোয়ার। এইটা আমরা একটু দেখো, এটা যেহেতু এমসিকিউ বলছে, দেখো ওয়াই যখন 4 এক্স তখন কত 8, ওয়াই এখানে সম্পর্কে কি আছে ওয়াই স্কোয়ার, তার মানে তুমি 4 স্কোয়ার করে দাও, 4 স্কোয়ার করে দিলে এটা 16, তার মানে এটা 16 হলে এক্স তখন কত হচ্ছে, এক্স তখন হচ্ছে 32, না এক্স তখন হচ্ছে 8, তার মানে 16কে অর্ধেক করে 8 হয়েছে, তাহলে ওয়াই যত থাকবে তার স্কোয়ার করলে করে তাকে অর্ধেক করলে এক্স বেরোবে, অথবা এক্স যত থাকবে তার সঙ্গে দ্বিগুণ করলে ওয়াই স্কোয়ার বেরোবে। এখানে এক্স দেওয়া আছে, তাহলে এক্স কে দ্বিগুণ করো, 32 কে দ্বিগুণ করলে 64, তার মানে এইটা ওয়াই স্কোয়ার সমান 64 এটা দেওয়া আছে, তাহলে ওয়াই সমান √64 মানে 8, বুঝা গেছে? তারপরে কি বলছে এই সমীকরণ তিনটি ধ্রুবকের সমষ্টি, তোমরা এটাকে লিখে নিতে পারো ওয়াই মাইনাস জেড সমানুপাতি 1/x, জেড মাইনাস এক্স সমানুপাতি 1/y, এক্স মাইনাস ওয়াই সমানুপাতি 1/z। এবারে এখানে থেকে ধ্রুবক নিয়ে আসো, ওয়াই মাইনাস জেড বা বলে লিখবে সমান k1 1/x, জেড মাইনাস এক্স সমান k2 ইন্টু 1/y, এক্স মাইনাস ওয়াই সমান কত হবে k3 ইন্টু 1/z, সাইডে অবশ্যই লিখবে k1 k2 k3 ভেদ ধ্রুবক, হলো। এবারে দেখো এইটাকে তোমরা একটু সরল করো, বা ওয়াই এক্স ওয়াই কোনাকুনি গুণ করলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড সমান k1, এটা করলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই সমান k2, আর এটা কত হবে তাহলে জেড এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান k3, তাহলে k1 k2 k3 তোমরা পেয়ে গেলে সমষ্টি বার করতে হবে, অতএব k1 প্লাস k2 k3 সমান xy, প্রথমটা সব বসাচ্ছি দেখো
এক্স জেড, প্রথমটা বসিয়ে দিলাম k1, k2 মানে কত হচ্ছে তোমার হচ্ছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, হলো। তারপরে এটা কত হবে k3, এটা প্লাস দিয়ে এক্স জেড প্লাস, সরি প্লাস হলে এটা মাইনাস হবে ওয়াই জেড। এবারে দেখো সব কেটে যাবে, কেটে 0 হবে, তাহলে এইটা হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, তো আসছি পরেরটাতে কি বলছে, এইটা তোমাদের এক্স সমানুপাতি ওয়াই জেড, এক্স সমানুপাতি ওয়াই জেড, আর এটা দেওয়া আছে ওয়াই সমানুপাতি জেড এক্স। এইটাকে দেখো, এটাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে এক্স সমান, তাহলে এক্স সমান কি করব k1 ওয়াই জেড, y2 সমান k2 এক্স জেড, হলো। এবারে সাইডে অবশ্যই লিখতে হবে k1 k2 ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবারে দেখো এই দুটোকে তোমরা তুলে দাও, এক্স আছে এখানে ওয়াই আছে, এই ওয়াই এর মানটা বসিয়ে দাও। অতএব সমীকরণ দুটি থেকে ওয়াই এর মান অপনয়ন করে পাই, অপনয়ন মানে তুলে দেওয়া, ঠিক আছে। কিরকম পাবে, তাহলে দেখো এক্স ছিল থাকলো, k1 ছিল থাকলো, প্রথমটা দেখে লিখছি। এবারে আসছে ওয়াই, ওয়াই এর জন্য এই মানটা বসিয়ে দাও k2 এক্স জেড, এটা ওয়াই, তারপরে কি ছিল ওয়াই এর পরে জেড ছিল। এবারে এইখান থেকে দেখো দুদিক থেকে এক্স এক্স কেটে যাবে, তাহলে জেড স্কোয়ার সমান 1/k1 k2, হলো। এবারে জেড সমান প্লাস মাইনাস রুট ওভার 1/k1 k2, যেটা অশূন্য ধ্রুবক, এটা মনে রাখতে হবে। তো আজ এই পর্যন্ত আমরা অংশীদারি কারবারটা, পরের দিন থেকে অংশীদারি কারবার করব আর শর্ট কোশ্চেনগুলো করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ, যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে জানাও যে এরকম একটা চ্যানেল আছে, সবাই এখানে জয়েন হতে বলো এবং সাবস্ক্রাইব করতে বলো, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো পৌঁছে যায়।